ওরে ভাই, বৃষ্টি তো ভালোই পড়তেছে। এত বৃষ্টিতে তো রেকর্ড করা যাবে না। অয়েল ফিলিং স্টেশনে যে ঢুকবো, এখানে তো প্রচুর কাদা। কিরে ভাই, ঢুকার জায়গা তো আমি পাইতাছি না। কি বিপদে পড়লাম আমি। আর কি এত পরিমাণে কাদা আর মাটি, আমি ঢুকলে মোটরসাইকেল পিছলে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। গাড়ি হলে ঢুকা যাইতো না, ঢুকারই সুযোগ পাইলাম না আমি ছায়া খুঁজতেছি, কিন্তু কোনো ছায়া নাই। একটা সুন্দর জায়গা আছে, এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে ওই জায়গাটা দেখাই। এই যে দেখেন, জোস। ভালো তো হয়তো বোঝা যাবে না, ওই যে মোটরসাইকেল রাখা আছে কভার করা। আমার অবস্থা দেখছেন, কারণ লাইটে দেখাই। এই যে গেঞ্জি টেঞ্জি ভিজে টিজে পুরো শেষ, এটা অবস্থা। এই হোয়াট ইজ গোয়িং অন। বাজে এখন হচ্ছে সন্ধ্যা, অলমোস্ট 7টা। সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। বাইরে প্রচুর বৃষ্টি ছিল এতক্ষণ, আমি এখন আবার হচ্ছে বেরোবো। এই জন্য আই এম এক্সট্রিমলি সরি এই অন্ধকারে ভিডিও করার জন্য। আসলে আজকে সারা দিনেও আমি কোনো সুযোগ পাই নাই। আমার মোটরসাইকেলের অবস্থা দেখছেন, একদম কাদা টাদা দিয়ে শেষ। আর এখন যেখানে যাব ওইখানেও কাদা, যে রাস্তা দিয়ে যাব ওগুলাও একদম কাদা দিয়ে সয়লাভ। আমার সাথে 4 বিটার অবস্থা দেখছেন একদম, এই যে এটার অবস্থা দেখেন পুরাই পিছন দিয়ে কাদা ছিটে উপরে উঠে ডিজাস্টারাস অবস্থা। আরেকটা এক্সপ্লেড আছে, ওইটা বের করা নেই, দেখেই বোঝা যাইতেছে। যাই হোক, ব্যাক স্টার্ট দিই। ওরে ভাই, বৃষ্টি তো ভালোই পড়তেছে। এত বৃষ্টিতে তো রেকর্ড করা যাবে না। আমি ভাবছিলাম বৃষ্টি থামছে, বাট নো। এখন কি করা যায়, ক্যামেরাটা তো যাবে নষ্ট হয়ে আমি যদি এই অবস্থায় রেকর্ড করি। অবস্থা দেখছেন, রিস্ক নেওয়া মোটা উচিত হবে না, পরে আমার গোপ্রো 13টা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মেইন রোডে উঠি। আরে মেঘ, প্রচুর মেঘ, কিছু করার নাই। আর এখানে কোনো ছায়াও নাই যে আমি কোথাও দাঁড়াবো। দেখছেন, পুরো রাস্তাতে কোনো ছায়া নেই। বৃষ্টির মধ্যেই হচ্ছে আমার দাঁড়ানো লাগবে। দাঁড়া, আর কি করার, ক্যামেরা ঢুকায় ফেলবো। কি অবস্থা, সারাদিনে আমি জাস্ট 10 মিনিটসের জন্য বৃষ্টি অফ এরকম সিচুয়েশন পাই নাই। কই দাঁড়ানো যে যায় তাও বুঝতেছি না আমি। আরে বিপদে পড়ে গেলাম। এবং আমি মোটামুটি শিওর লেন্সে অলরেডি পানি পড়ে অবস্থা খারাপ। এবং সাইডের দরজাটা দিয়ে, ক্যামেরার সাইডে যে দরজাটা আছে ওইখান দিয়ে একটু পানি ঢুকলেই কাম সারছে, শেষ। ওইখানেই শেষ আমার ক্যামেরা। পানি শুকাইলে অনেক সময় কোনো লাভ কিছুই হয় না। না, দাঁড়ানোর কোনো জায়গায় আমি দেখতেছি না, দাঁড়ানোর কোনোই জায়গা নেই। চায়ের দোকান আছে ঠিকই, কিন্তু প্রচুর কাদা। এখানে ঢুকলে আমি মোটরসাইকেল আর বের করতে পারবো না। কিসের মধ্যে যে পড়লাম আমি। এই যে দেখছেন অবস্থা রাস্তার, ওয়াও, পুরাই ওয়াও অবস্থা। এই রে কাদা। ওদিকে একটা অয়েল ফিলিং স্টেশন আছে, ওইখানে একটু দাঁড়ানো যায় আই গেস। দেখি তো। আর রিক্সাটার ওভারটেক করার সুযোগ নাই, সামনে আবার আরেকটা অটো আছে।
অবস্থা দেখছেন? বেড়িবাঁধ এলাকাতে আছি আমি এখন। আপনারা যারা এদিকে কখনো আসেন নাই, এদিকে রাস্তার সিচুয়েশনটা দেখা দেই। এটা দেখলে মনে হবে না আপনি ঢাকা শহরের কোনো রাস্তাতে আছেন, আপনার মনে হবে ঢাকার বাইরে গ্রামের কোনো হাইওয়েতে আছেন, যেখানে রাস্তার অবস্থা খুবই খারাপ আর কি। আমি একটু ছায়ার খোঁজে এখন আর কি সামনে আগাইতেছি। ছায়াতে ঢুকলে আমি ওইখানে গিয়ে ভিডিওটা বন্ধ করে দিব। আজকের ভিডিও হবে মনে হয় 2 মিনিটের ভিডিও। কি যে একটা অবস্থা! এখানে একটা 4 রাস্তার মোড় আছে, ওইটা পার হইলে একটা অয়েল রিফিলিং স্টেশন আছে, সিএনজি, তারপরে বিভিন্ন গাড়ি ওইখানে তেল ভরে। এবং আমি এখন 4 রাস্তার মোড়ে চলে আসছি। এই যে বামে হচ্ছে একটা রাস্তা, সোজা একটা, ডানে ওই যে আরেকটা। এবং মোটামুটি সবগুলো রাস্তাতেই কাজ টাজ চলে। এই রাস্তাটা আরও বড় ছিল, এই সাইডে দিয়ে বন্ধ করে দেওয়া কারণটা হইতেছে ওইখানে ফ্লাইওভার এরকম এই জিনিসগুলোর কাজ টাজ হবে। অয়েল ফিলিং স্টেশনে যে ঢুকবো, এখানে তো প্রচুর কাদা। কিরে ভাই, ঢুকার জায়গা তো আমি পাইতাছি না। কি বিপদে পড়লাম আমি! আর কি এত পরিমাণে কাদা আর মাটি, আমি ঢুকলে মোটরসাইকেল পিছলে পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। গাড়ি হলে ঢুকা যাইতো না, ঢুকারই সুযোগ পাইলাম না আমি। আমি ছায়া খুঁজতেছি কিন্তু কোনো ছায়া নাই। কিরে ভাই, আমি কই দাঁড়াবো এখন? নাকি ডিরেক্ট বাসায় চলে যাবো জিত কইরা? বুঝতেছি না কাহিনী। ওরে বৃষ্টি রে, আমার ক্যামেরা যে এখনো বেঁচে আছে এটাই অনেক। কয়েকদিন আগে আমি মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 3 রেকর্ড করছিলাম এরকম বৃষ্টির মধ্যে। আমি প্রচুর ভয় ছিলাম যে ক্যামেরাটা মনে হয় যাবে। আমার ক্যামেরার এখনো রেড লাইট যে জ্বলতেছে এটাই অনেক। আমার হাতও পুরো কাদা হয়ে গেছে। দেখি ক্যামেরার লেন্স একটু মুছা নেই। কি দিয়ে মুছবো? সবই তো পানি। কি দিয়ে মুছবো? সবই তো পানি। হোয়াট এ সেন্টেন্স! আমি কি সোজা কন্টিনিউ করতে থাকবো? আমি যদি কোনো জ্যাম দেখি, সাথে সাথে ওই জায়গাতেই আমি দাঁড়ায় ভিডিও বন্ধ করব। দাঁড়ায় বৃষ্টিতে ভিজার মতো আর কি ক্যামেরাকে ভিজানোর মতো অবস্থা নাই। আমি আমার হেলমেটের ভাইজারও ঠিক মতো দেখতে পারতাছি না, অ্যাকচুয়ালি প্রচুর পানি। রাইড করতে কিন্তু খুবই মজা লাগতেছে আর কি। বৃষ্টির ভিতরে সাইকেল চালাইতে অথবা মোটরসাইকেল চালাইতে অনেক মজার এক্সপিরিয়েন্স। আজই শুধু ওই ক্যামেরা টেনশনই আর কি। আর ভিজে তো আমার অবস্থা পুরাই খারাপ। এই যে আমার জামা টামা এভরিথিং সব ভিজে শেষ আমি। জ্যাম কি শুরু হলো? ও না, টেসলাওয়ালা এমনিই রাখছে। আর এই জায়গাতে যেই জ্যাম দেখতেছেন এটাকে বলা হয় হচ্ছে বউবাজারের জ্যাম। বউবাজারে যত গাড়ি টাড়ি আছে, টেসলা আছে, সব হচ্ছে এদিক দিয়ে ঢুকে। ওই জ্যামটা হচ্ছে এই জায়গাতে লাগে। ভাবতেছি শিকদার মেডিকেল এরিয়াতে ঢুকে ওই জায়গাতে ভিডিওটা বন্ধ করব। ওইদিকে একটু ছায়া পাওয়া যাবে, গাছের ছায়া। কোনো জায়গায় তো আর খালি নাই আমাদের যাওয়ার জন্য। উল্টা সাইড থেকে সবাই এসে সিরিয়াল লাগাই ফেলছে। বউবাজারের জ্যাম দেখছেন কি মারাত্মক! আমি কিন্তু যে রাস্তা দিয়ে আসছি পুরোটা খালি ছিল। এই এক বউবাজারের জ্যাম জীবন অতিষ্ঠ করে ফেলায়। কি যে সিচুয়েশন! এখন থেকে ওয়াটারপ্রুফ কেসটা নিয়ে বেরোবো ক্যামেরার। যদিও কোনো কথা বোঝা যাবে না, তারপর অ্যাটলিস্ট ভিডিও টিডিও করা যাবে। বামে ইন্ডিকেটর দিয়ে দেই। বামের রাস্তা দিয়ে ঢুকলেই হইতেছে শিকদার মেডিকেল। ওদিকে একটু গাছের ছায়া আছে, এজন্যই আমি ওদিকে যাওয়ার চেষ্টা করতেছি। এই বেড়িবাঁধের পুরো রাস্তাতে কোনো ছায়াই নাই, এজন্য আমি থামতে পারতাছি না আর কি। ওকে, বামে ঢুকে যাই আমি। একটা সুন্দর জায়গা আছে, এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে ওই জায়গাটা দেখাই। এই যে দেখেন, জোস, দারুণ না? অনেক সুন্দর জায়গা। শিকদার মেডিকেলের এরিয়াতে আমি যখন ফার্স্ট টাইম ঢুকছি, আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। অনেক সুন্দর গুছানো একটা জায়গা, লিটারেলি মনে করেন একটু ক্যান্টনমেন্ট এরিয়ার মতো। অনেক সুন্দর লাগে। এই যে একটা ছায়া পাইছি, এই জায়গাটাতে এবার থামি। ক্যামেরা অবস্থা পুরো শেষ। কি আবার মেডিকেলে দেখি কেচিকেট লাগানো না, ভিতরে তো পেশেন্ট আছে। আচ্ছা, ওদিক দিয়ে ঢুকে। আর এই সাইডে ওদিকে হচ্ছে আবাসিক এলাকা। আমার কলেজ লাইফে একটা বেস্ট ফ্রেন্ডের বাসা হচ্ছে ওইখানে। ওর বিয়ে হয়েছে হচ্ছে শিকদার মেডিকেলের সামনে এখানে। ও চুয়েটের টিচার, ওর হাজব্যান্ডও চুয়েটের টিচার। তারপরে
এই সাইড তো মেডিকেল এরিয়া, ওদিকে একটা মসজিদ আছে অনেক বড়, এবং আরেকটা জায়গার মনে হয় কনস্ট্রাকশন চলে, আমি শিওর না। দেখছেন বৃষ্টির মধ্যে অনেক সুন্দর একটা জায়গাতে আছে, লিটারালি এই জায়গা দিয়ে আপনি যদি তাকান মনে হবে যেন কোনো একটা গ্রামের এরিয়াতে আছেন, জঙ্গলের মতো জোস। তাহলে আমি এখানে ক্যামেরা রেখে দিই। অনেক রিস্ক নিয়ে আজকে ভিডিওটা করলাম, আশা করি আপনাদের ভাল লাগছে। বৃষ্টির মধ্যে রাইড নর্মালি আমার ভিডিওতে দেখা যায় না, কারণটা হচ্ছে এই যে ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার রিস্ক। এখন ক্যামেরা খুলে তারপর আমার মুছতে হবে, দেখতে হবে কোনো জায়গাতে ওয়েট আছে নাকি, ওয়েট থাকলে ওটা বাসায় গিয়ে ইনস্ট্যান্ট ড্রাই করা লাগবে, নাইলে আমি গেছি 40,000 টাকা গন, এক বৃষ্টির ফোটাতেই 40,000 টাকা গন। তো আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, সবাই ভালো থেকে সাবধানে রাইড করেন, টাটা। ভালো তো হয়তো বোঝা যাবে না, ওই যে মোটরসাইকেল রাখা আছে কভার করা, আমার অবস্থা দেখছেন, কারণ লাইটে দেখে এই যে গেঞ্জি টেঞ্জি ভিজে টিজে পুরো শেষ হইতেছে অবস্থা। এখন আলোতে মোটামুটি বোঝা যেতেছে আমার। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.